যখনই ইতালি আদালত সিদ্ধান্ত নিয়েছে অভিবাসীদের এনজিও সংস্থা উদ্ধার করতে পারবে এবং ইতালির সরকারের সিদ্ধান্তটি অবৈধ, এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করেছি যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার যে চাহিদা আগ্রহ বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় কয়েক গুণ। ঠিক সেই ধারাবাহিকতায় ল্যাম্পুদোসা হটস্পটের তথ্য মতে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত 6টি নৌকা থেকে 226 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে, যেগুলো আবহাওয়া পরিস্থিতির বর্তমান যে অবস্থা সেই বিবেচনায় লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসীদেরকে উদ্ধার করা এবং নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইতালি এনজিও সংস্থা একসাথে কাজ করেছিল, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ আপনি নিজে জানুন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানান, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো আপনি প্রতিদিনই দেখতে পাচ্ছেন। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসা শরণার্থীদেরকে বাধা দেওয়ার জন্য একদিকে লিবিয়ার সাথে বিভিন্ন দেশের সাথে ইতালি কর্তৃপক্ষ চুক্তি করছে, আবার অন্যদিকে ভেতরে ঢুকার পর নতুন বিধিনিষেধ নিয়ে কাজ করছে, আবার ভেতরে ঢুকার পর তাদেরকে আলবেনিয়া পাঠানোর বিষয় নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন বাকি দেশগুলো নতুন নতুন পদ্ধতি নিয়ে হাজির হচ্ছে। এরপরও শরণার্থী ইউরোপে আসার যে আগ্রহ ইচ্ছা সেটা কিছুতেই কমছে না, যা ধারাবাহিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন। ইতালি কর্তৃপক্ষ দেওয়া তথ্য মতে চলতি বছর, যেটা 2026 সালের প্রথম থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসা অভিবাসীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ, যেটি ধারাবাহিকভাবে 2022, 23, 24, 25ও অব্যাহত ছিল। তার মানে বিষয়টা একবারে ক্লিয়ার, অন্য দেশের লোকজনকে ইতালিতে আসা বন্ধ করতে পারলেও ইতালি সরকার বাংলাদেশিদেরকে আসা বন্ধ করতে পারেনি। যদিও এরই মধ্যে ইতালি বারবার বাংলাদেশের সরকার এবং নীতি নির্ধারক এবং সাধারণ জনগণকে একটি বার্তা দিতে যাচ্ছে, আর তা হচ্ছে বৈধভাবে ইতালির দরজা বাংলাদেশিদের জন্য খোলা। কিন্তু আপনারা একটু পেছনে তাকালে দেখবেন 22, 23, 24, 25, 26 থেকে যত লোকজন আবেদন করেছে বৈধভাবে ইতালি আসার জন্য, তার মধ্যে কত পার্সেন্ট লোক ইতালিতে আসতে পেরেছে, আবার যারা প্রবেশ করতেও পেরেছে, যাদের ভাগ্য ভালো তারাও ভিতরে ঢুকে কফিল দুঃখিত যেটা স্পন্সর পাচ্ছে না, বিভিন্নভাবে নানান জটিলতায় ভোগ করতে হচ্ছে, যার মধ্যে একটি প্রতিবেদন অলরেডি ক্লিয়ার বার্তা দিয়েছে, সেটা হচ্ছে যে 4 জনের মধ্যে একজন ব্যক্তি যারা ইতালিতে নতুন ভিসা নিয়ে প্রবেশ করেছে তারা বৈধ পারমিট বা বাকি প্রসেসিংগুলো সম্পূর্ণ করতে পেরেছে। তার মানে আর বাকি 3 জনই হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, স্পন্সরের জটিলতা, কাজকর্মের বা কন্ট্যাক্ট যে জটিলতাগুলো সেটি অব্যাহত রয়েছে। তুরস্ক থেকে গ্রিস এবং লিবিয়া থেকে গ্রিস যথারীতি অব্যাহত রয়েছে, যেটি গত 24 ঘন্টার আপডেটেও অনেকগুলো গেম খবরের তথ্য থেকে নিশ্চিত করেছে বিভিন্ন এনজিও সংস্থা। এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড পরিমাণ শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। দর্শক যুক্ত থাকুন আর দেখতে থাকুন এভাবে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রতিদিন।